এমন বাবা মাকে ছেড়ে আমি বিদায় নিয়ে যাবো কি করে? শিব শম্ভু, জয় শিব শম্ভু। আনন্দ আনন্দ আর আনন্দ, সারাটি উজনি নগর যেন আনন্দিত মুখরিত হয়ে পড়েছে। সকলে যেন একমাত্র তাকিয়ে রয়েছে যে কখন সে বেহুলা বলের বিদায় হবে। কিন্তু আমি কি করছি আজকের দিনে? এই মুহূর্তে যদি আমি লক্ষ্মীন্দরকে বিদায় করে না নিয়ে যাই চম্পক ভবনে, মহারানী সনকাকে আমি কথা দিয়েছি যে ওগো মহারানী, নিশু প্রবাদ হয়ে গেলে লক্ষ্মীন্দরের সহিত আমি তার বৌমাকে তুলে দেব। কিন্তু অতীব বিলম্ব হতে চলেছে। বৈবাহিক মহাশয় বলেছিল যে বৈবাহিক মহাশয় শুধুমাত্র একটি নিশি, হ্যাঁ শুধুমাত্র একটি নিশি আজকের দিনে কাঞ্চন বাসরে আমার সন্তান এবং বৌমাকে রাখতে চাই। আমি সে আশা অপূর্ণ রাখিনি, সে আশা অপূর্ণ। কেননা সেও তো কন্যার পিতা, কন্যার মা। আজকের দিনে আমি জানি না বাচস্পতি কেমন করে তার কন্যাকে বিদায় দেবে। কিন্তু শত দুঃখ কষ্ট থাকলেও বিদায় তো দিতে হবে। তাই এই মুহূর্তে আমি বিদায়ের ব্যবস্থা করি না কেন। কোথায় বাচস্পতি? বড় চিন্তিত হচ্ছে তাই না বৈবাহিক মহাশয়? চিন্তা হবারই কারণ, একমাত্র কন্যা তো, কন্যাটা সব সময় যেন পাশে বসে তোতা পাখির মতো পিতা পিতা বলে সবসময় এসে সান্ত্বনা দিত, বৈবাহিক মহাশয় সে এসে খবর নিত। আর আজ থেকে একমাত্র কন্যাকে আমায় বিদায় দিয়ে দিতে হবে। বিদায় নয় বৈবাহিক মহাশয়, এক বাবার কাছ থেকে কন্যাকে আরেক বাবার হস্তে আমি তুলে দিচ্ছি। কেননা তুমি তো জানোই 6টি সন্তান হারাবার পর তুমি একমাত্র কন্যাকে পেয়েছো। যেমনটি ভাবি কন্যার মুখে পিতা ডাক শুনেছে, কিন্তু আমার দিকে তাকিয়ে দেখো, 6 সন্তানকে হারাবার পর শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরকে পেয়েছি, কিন্তু কন্যার মুখে পিতা ডাক আমি শুনতে পারিনি। তাই শুধুমাত্র আজকের দিনটির জন্য না হয় আমাকে আপনার কন্যাকে ভিক্ষে স্বরূপ দিলেন। জানি বৈবাহিক মহাশয়, আমার কন্যার ভাগ্যটা বড় কঠিন। আপনার মতো মহান ব্যক্তিকে শ্বশুর ঠাকুর বলে, বাবা বলে ডাকবে, কিন্তু পিতা মাতার মন্ত্র যাকে জন্ম দিয়েছি এই মুহূর্তে সে যে আমাদের কাছ থেকে আলাদা হয়ে যাবে। যাকে জন্ম দিয়েছি তার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক হবে। তাই নিজেকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার কিছুই নেই। বৈবাহিক মহাশয়, নিজেকে শক্ত করুন, সময় বয়ে যায়। এই মুহূর্তে বেহুলাকে বিদায়ের ব্যবস্থা করুন। আপনি আর কিছু সময় ভিক্ষে আমাকে দিন। বেশ বেশ, আমি এক্ষুনি বিদায়ের ব্যবস্থা নিচ্ছি। বেশ তাই হবে। মেনকা, তপচরণে প্রণাম গো স্বামী। আশীর্বাদ করি মেনকা। বলো গো। আমাদের একমাত্র কন্যা বেহুলার বিবাহ দেখতে দেখতে যেন সম্পন্ন। হ্যাঁ, যে দেখো ছায়া মণ্ডপে বেহুলার সখী সাথী সবাই যেন মলিন মতো, তারা সবাই একটু একটু করে বুঝতে পারছে হয়তো এখন এই বেহুলার বিদায় সময় হয়ে এসেছে। শোনো, বাদ্য কারো যেন বিদায়ের বাসনা শুরু করে দিয়েছে। আমাদের একমাত্র নাবালিকাকে যে এখন বিদায়ের ব্যবস্থা আমাদের দিতে হবে। কি বলছো তুমি? কি বলছো? আমার একমাত্র বেহুলাকে আমি বিদায় দিতে পারবো না গো। আমি কিছুতেই বিদায় দিতে পারবো না তাকে। পারবো না বললে তো হবে না মেনকা। ঘর কোটো দিয়ে কারিগরেরা যেমনি ভাবে মাটির প্রতিমা নির্মাণ করে, ওগো সেই প্রতিমা পুজো সম্পূর্ণ হলে
আবার সেই প্রতিমাকে বিসর্জন দিতে হয়। ওগো, কি বলছো তুমি? আমি আমি বেহুলাকে কিছুতেই বিদায় দিতে পারবো না। এই কথা তুমি মুখেও আনবে না একবারও। মেনকা, ভুলে যাচ্ছ তুমি সেই দিনের কথা। ঠিক এরকম এই দিনে একটা এসেছিল তোমার আমার জীবনে। স্বামী, তোমার পিতা মাতাকে তোমার পিতা মাতার গৃহে ছায়া মণ্ডপে যত ছিল আত্মীয় স্বজন সবাইকে কাঁদিয়ে শুধুমাত্র আমি তোমাকে আমার বক্ষ মাঝে ঠাই দিয়েছিলাম বলে যেমনি ভাবে তুমি তোমার পিতা মাতার হাত ছেড়ে দিয়ে আমার পাশাতে এসে আমার হাত ধরেছ। ওগো, আমাদের ছোট্ট বেহুলাটাকে অতি দিতে হবে আমার বিদায়। বেশ গো, তবে যদি তাই হয় তাহলে আজকের দিন আমার মা বেহুলাকে আমি বিদায় দিব গো। যাও, আমাদের ছোট্ট বেহুলাটাকে বুঝিয়ে একটু বলো তো, সেন বিদায়ের সময়ে সে জন্য ভুল করেও চোখের চলে না ফেলে। বেশ গো, তার চোখের চলছে আমি সহ্য করতে পারবো না মেনকা। তবে তাই হয়। মা বেহুলা, বলো মা। মারি, তোর তো বিবাহ সম্পূর্ণ হয়ে গিয়েছে মা। এবার যা আমাদেরকে ছেড়ে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে মা। হ্যাঁ বেহুলা, হ্যাঁ। কি বলছো তুমি? বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি মা। মা বেহুলা, সে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। মা, আজকে দিনে কেন এই বিদায়ের কথা বলছো মা? এটাই তো হচ্ছে নারীদের জীবন। বিবাহ সম্পূর্ণ হয়ে গেলে তাকে শ্বশুরালয়ে চলে যেতে হয়। পরকে আপন করি, আপনকে পর করে ঘর করতে হয় মা। কিন্তু মা, তুমি তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আজকে দিনে তোমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো? মা বেহুলা, আজকের দিনে যে আমার বিদায় দিতে খুবই কষ্ট হচ্ছে মা। আমি কি করব? আমি যে নিরুপায় মা। মা, তুমি সব কিছুই জানো মা। তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। আমি জানি মা। তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আছে না। আর তোমাদেরকে ছেড়ে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। হ্যাঁ মা, হ্যাঁ। না মা, না, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারবো না। বাবা, মা ওইদিকে কথা বলছে আর তুমি এখানে বসে বসে কাঁদছো কেন বাবা? কি হয়েছে? তোমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে রে মা। এবার আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তোমাকে যেতে হবে তোমার সেই শ্বশুরালয়ে। মা, মা বললো আমাকে সে আমায় নাকি বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। কিন্তু বাবা, তুমি বলো না তোমাদেরকে ছেড়ে যে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি গো। জানি জানি রে মা, জানি। আমাদের ছেড়ে তুই একটা মুহূর্ত থাকিস না, কিন্তু দেখ আমরাও তো তোকে ছাড়া। কিন্তু এটাই তো জাগতিক জগতের নিয়ম। ওরে জাগতিক জগতের নিয়মকে কেউ যে অমান্য করতে পারবে না রে মা। বাবা, ছোট থেকে লালন পালন করে তোমরা আমায় বড় করেছো। যেভাবে তোমরা আমায় শিখিয়েছো সেভাবেই চলতে শিখেছি। কোনোদিনও তোমাদের কথা আমি অমান্য করিনি। আজকে দিনে যে কর্ম, আজকে দিনে যে আদেশ করবে তোমরা আমায় তো সে আদেশ পালন করতে হবে বাবা। এটাই জাগতিক জগতের নিয়ম। এই নিয়মটা কি সবাই মানতে হবে? চলো। মেনকা, বলো গো। ছোট্ট বেহুলা আমার, সে এখন নাবালিকা। জানি না সে শ্বশুরালয়ে কি করবে, কিন্তু শ্বশুরালয়ে
নিজের সংসারে যখন পদার্পণ করবে, ও সংসারে চলার পথে অনেকে বাধা বিঘ্ন, চলার পথে অনেক কর্ম, সে কর্মবিধিগুলো আমাদের ছোট্ট বেহুলাটাকে তুমি একটা একটা করে শিখিয়ে দাও। তুমি ঠিক বলেছ গো। আমার মা বেহুলাকে আমি ছোট থেকে বড় করেছি, কোনদিনও একটি কর্ম করাইনি। আর যদি আমি তাকে কর্ম না শিখিয়ে দিই, সে শ্বশুরালয়ে গিয়ে কি করবে? মা, মা কিছু বলবে আমায়? হ্যাঁ মা, মারি তোকে ছোট থেকে বড় করেছি আমি, তোকে যে একটা কর্ম করতে দেইনি। কর্ম? হ্যাঁ। তাই আজকের দিন আমি তোকে যা যা কর্ম বলবো, তুই শ্বশুরালয়ে গিয়ে তা পালন করবি মা। আমি শ্বশুরালয়ে চলে গেলে আমায় কর্ম করতে হবে মা? হ্যাঁ মা, হ্যাঁ। কি কর্ম করবো গো? বেশ, আমি বলছি। বলি ও মা বেহুলা, যা মা তুই স্বামীর ঘরে। কি বলছো তুমি? বলি ও মা বেহুলা, যা মা তুই স্বামীর ঘরে। মা! কি বলছো তুমি? আমায় বিদায় নিয়ে চলে যাবে? আজ সন্ধ্যাবেলা ও মা বেহুলা, সন্ধ্যাবেলা? মা তুই দিবি সন্ধ্যাবাতি। আজ সকাল বেলা ও মা বেহুলা, সকালবেলা? মা তুই দিবি ঝাড়ো ঝাঁটি। পারি। মা, আজকের দিন আমি তোকে যা যা কর্ম বললাম, তুই শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবি মা। করবো মা। মা বেহুলা, এ দুটির কর্ম তুই কোনোদিনও করবি না। কি কর্ম আমি করবো না মা? জানিস মা, যে বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সে ঘরে কোনোদিন দুঃখের নায়ক শেষ। মা, আর কি জানিস মা? কি মা? যে বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সে ঘরে বিরাজ করে না লক্ষ্মী সরস্বতী মা। সত্যি মা, আজকে দিনে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো মা, সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো। বেশ মা, কথাই বলে সংসারে সুখী হই রমণীর গুণে, আবার সে সংসারে দুঃখী হই রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করব না বাবা। জানি না, তোর প্রতি আমার দীর্ঘ সে বিশ্বাস। কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে, আমি সেই কর্মগুলো কখনো করব না বাবা। কাঁদিস না রে মা। যাওয়ার সবাই চোখে চলে যাচ্ছে, তোমাদেরকে কোনোদিনও ছেড়ে থাকিনি তো বাবা, তাই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে আমার যে বড় কষ্ট হবে। কাঁদিস না রে মুসে কান্না হাসির খেলা বাবা, তো কাঁদিস না রে মুসে
পারছিস জানিস রে মা, চারটি সন্তান বাণিজ্য করতে গেছে, আজও তারা গৃহে ফিরল না। কিন্তু তোর মুখে হাসি দেখার পরে ওই 4 সন্তানের কথা ভুলে যেতাম। কিন্তু আজ তুই তো আমার ছেড়ে চলে যাবি রে মা। সত্যি বাবা, আমাকে তো ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। যাবার পূর্বে কয়েকটি কথা বলে যাব বাবা। কি রে মা? আমি বিদায় নিয়ে যখন চলে যাব, হয়তো আমার জন্য মা ভেঙে পড়বে। তোমারও বয়স হয়েছে, এই রাতে প্রাসাদে থাকতে থাকতে নানান দুশ্চিন্তায় থাকো, সময় মতো দুমুঠো খাবারের সময়টুকু পাও না। তো কতই না ডেকে ডেকে তোমায় আমি খাওয়াতাম বাবা। খাবার সময় হয়ে গেছে, চলো তুমি খেয়ে নাও। কিন্তু আমি তো চলে যাব বাবা। মা, বেহুলা রে, আমি তো বিদায় নিয়ে চলে যাব। সময় মতো মানুষটাকে 2 মুঠো খাবার দিও। তাই হোক। নানান চিন্তাই থাকে। বৈবাহিক মহাশয়, বলুন বৈবাহিক মশাই। আমার নাবালিকা তো না জানি চলার পথে অনেক ভুল করবে। এক জন্মদাতা পিতাকে ছেড়ে আপনার কাছে যাচ্ছে, আপনি ওকে কন্যা স্নেহে রাখবেন। বৈবাহিক মশাই, এ আপনি কি বলছেন? বেহুলাকে আমরা সবসময় বৌমার চোখে দেখব না, আমরা তাকে কন্যা বলেই মেনে চলব। একটি কথা মনে রাখেন বৈবাহিক মহাশয়, সতীর দেবতা পতি যেন জীবনের সার, ভবেতে পুজিতে এলাম চরণ তাহার। স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী যেন পরম দেবতা। এহ জগতে স্বামীকে লাভ করলে বৌমা, পরে জগতে জগৎ স্বামীকে লাভ করতে পারবে। বাবা, তাই আজ থেকে যারা ছিল তোমার আপনজন, তারা হয়ে গেল তোমার কুটুমজন। কেঁদো না বৌমা, মনে করো তোমার এই বাবার বক্ষ মাঝে তোমাকে সারাটা জীবন আগলে রাখবে। লখাই, না জানি আমার ছোট্ট বেহুলাটা হয়তো তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার কটুবাক্য প্রয়োগ করতে পারে। তাই আমার একমাত্র কন্যাকে বিছের পণের স্বীকৃতি দিয়ে রেখো। ও গো ভালো করে সুপ্রিয় গো বাবা, ভালো
এমন বাবা মাকে ছেড়ে আমি বিদায় নিয়ে যাবো কি করে? এটা মামা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো না গো। শ্বশুরে লইয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি যেন ঘর করতে পারি বাবা। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা গো। আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় বাবা। বিদায় উজানি নগরের বাবা মায়েরা, বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো বাবা। যিনারা আশীর্বাদ করবেন আসবেন, তাড়াতাড়ি আসেন। আসেন আসেন, সকলে আসেন। আসেন সকলে।
লখাই রে, আর বেশি বিলম্ব নয় লখাই, সময় যে বয়ে যায়। তাই এই মুহূর্তে কোথায় প্রহরীগণ, বলে ও প্রহরীগণ, আর বেশি বিলম্ব নয়। এই মুহূর্তে সকল বরযাত্রী হাতে ঘোড়ার সঙ্গে করে নিয়ে, আবার বৌমাকে সঙ্গে করে নিয়ে ছুটে যাবো আমার চম্পক ভুবন। তাই বরযাত্রীগণ সকলে এগিয়ে এসো, সকলে আনন্দ করো, বাদ্যগণ বাদ্য বাজাও, আনন্দের সহিত ছুটে যাব উজানি থেকে